নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, তবে ব্লগটা শুরু করলাম আজকে দেরি করেই। আর এখন দেখুন আমি খুব ভালোভাবে হেয়ারটাকে বেঁধে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমাকে খ্যাপাচ্ছিল যে ওই তো চুল, ওই কটা চুল। আচ্ছা, এই কটাই তাই মানুষের থাকে না এখন, এখন যা লাইফস্টাইল আর কি। তবে আমি মেনটেন করছি, তার পিছনেও কিন্তু খরচা আছে। এই যে হেয়ার স্মুথনিংটা আমি করলাম, তারপর থেকে তো আমি ভয়তে ভয়তে ছিলাম যে আমার চুল যেন উঠে না যায়। তো অনেকের মুখে শুনেছি যে স্মুথনিং করলে চুল উঠে যায়। তো আমি সেই সব দিদিদের আমি বলবো, যেসব দিদিরা আমাকে বলেছিলেন, তো আমি বলবো চুলে না প্রপার একটা ট্রিটমেন্ট চলে। যখন তুমি একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করছো তোমার হেয়ারের জন্য, তখন কিন্তু ওই ট্রিটমেন্টটাকে কিন্তু ধরে রাখতে হবে, তা না হলে কিন্তু ওই আগের যে লুক সেটাই কিন্তু ফিরে চলে আসবে। তো আমি এতদিন মেনটেন করতে পারবো না সেই ভেবেই কিন্তু আমি হেয়ার স্মুথনিং করাইনি। এবং যবে থেকে আমি ভেবেছি যে হ্যাঁ, এবার থেকে কিন্তু আমি হেয়ারটাকে খুব ভালোভাবে যত্ন নিতে পারবো এবং মেনটেন করতে পারবো, টাইম দিতে পারবো, তো তবে থেকেই কিন্তু আমি হেয়ার স্মুথনিং করার সিদ্ধান্ত নিয়েছি। তো এখনও আমার হেয়ারের জন্য কন্ডিশনার, শ্যাম্পু, সিরাম আমি কিন্তু সমানভাবে ইউজ করে যাচ্ছি। আর ওগুলো ছাড়া কিন্তু আমি কোনো রকম আদার্স কোনো শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম আমি ইউজ করছি না। আর আমি কি কি হেয়ারের জন্য অ্যাপ্লাই করি সেগুলো আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করে দেব, যখন আমি আমার হেয়ার কেয়ারটা কোনো ব্লগের মাধ্যমে শেয়ার করব তখন। আর রিসেন্টলি আমি পারচেস করেছিলাম আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটা আগে তো আপনাদের সাথে শেয়ার করেছি, তারপরেও আরও একবার আপনাদের সাথে শেয়ার করে আপনারা ডিটেলসে জানতে চেয়েছেন যে এটা কীরকমভাবে কাজ করে। তো সেটা নিয়ে কথা বলবো। আর তার সাথে তো তোমরা 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড এবং একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 3 রকমের হিট এবং 2 রকমের স্পিড অপশান। আর সত্যি কথা বলতে এর কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে, গোল্ডেন এবং ব্ল্যাকের ওপরে। আর এই যে ব্রাশগুলো তোমরা দেখতে পাচ্ছ না, খুব একটা কোম টাইপের। আর এই যে ব্রাশগুলো আছে সেগুলো না সেরামিক টোরমালেন কোটেনের, যে জন্য আমাদের হেয়ারে কোনো রকমভাবে ড্যামেজ হবে না। আর এটা যেহেতু কোম সিস্টেম করা, আমাদের হেয়ার ড্রাই করার সময় অনেকটা ম্যানেজেবল থাকবে। আর দেখো কতটা শাইন করছে। আর তোমরা কিন্তু এইটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু চুলটাকে স্ট্রেটও করতে পারবে। আর এর যে কটটা আছে না, সেটা কিন্তু 360 ডিগ্রি রোটেট, যে কারণে আমার হেয়ারটাকে ড্রাই করতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর এটা কিন্তু 1200 ওয়াটের আসে। আর দেখুন আমার হেয়ারটা কতটা শাইন করছে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি। আর ভীষণ ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে পার্সোনালি। আপনারাও যদি এই প্রোডাক্টটি বাই করতে চান, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের মধ্যে অনেকেই যারা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে মেসেজ করো, অনেক দিদিভাই বা অনেক দাদাভাইরা আমাকে মেসেজ করেন যে রূপকথা দি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো আমার সাথে এসে যে কথা বলো আমার প্রচণ্ড ভালো লাগে। তবে একটা দিদিভাই আমি নাম নেব না, দিদিভাই আমাকে এমনভাবে একটা রাফভাবে কথাটা বলেছে, তো আমার খুব বাজে লেগেছে। তুমি চাইলে তুমি কমেন্টে করতে পারতে। তো আমার তো ইউটিউবের প্রত্যেকটা কমেন্ট বক্স তো আমার খোলাই থাকে, তুমি সেখানে এসে তুমি জিজ্ঞাসা করতে পারতে। তো তুমি আমাকে পার্সোনালি কথাটা বলেছো, আমার প্রচণ্ড খারাপ লেগেছে যে তুমি প্রেগনেন্ট, তবু কেন আমাদের থেকে লুকাচ্ছ, আমাদের থেকে লুকিয়ে তোমার কী লাভ। দেখুন, এই জিনিসটা কিন্তু ঢেকে রাখার মতন কোনো ব্যাপার না, একদিন না একদিন ঠিক বাইরে বেরোবে, তাই না? তো তেমনই যদি কোনো ব্যাপার হতো তাহলে কিন্তু প্রথমেই আমি আমার ইউটিউব ফ্যামিলিকে জানাতাম, তাই না? এটা কিন্তু একটা মেয়ের জীবনে প্রেগনেন্সি বা মা হওয়াটা কিন্তু একটা ধাপ। তো সেইটা যখনই একটা মেয়ের জীবনে আসে, সেটা কিন্তু ঢেকে রাখার মতন বা লুকিয়ে রাখার মতন কোনো ব্যাপার না। আর এটা লুকিয়ে রাখাও যায় না, ঠিক আছে? পূর্ণিমার চাঁদ যেমন উঠলে চারিদিকে আলোকিত হয়ে যায়, তেমনই মেয়েরা যদি প্রেগনেন্ট হয় না, সেটা বোঝা যাবে। যতই তুমি ঢেকে রাখো, শাড়ি দিয়ে, নাইটি দিয়ে যতই ঢেকে রাখো, সেটা কিন্তু তুমি পারবে না। তো আর সেরকম কোনো ব্যাপার না। আমরা কি করছি না করছি, কবে সেকেন্ড বেবি নেব, সেই সম্পর্কে সমস্তটা একটা সেপারেট ভিডিওতে আমি বলে দেব। তেমন কোনো ব্যাপার না, হলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আমাদের সেকেন্ড বেবির প্ল্যান আছে কি নেই সেটাও কিন্তু আমি অন্য কোনো ব্লগে বলবো। দিদিভাই তুমি কথাটা অন্যভাবেও বলতে পারতে, যে তোমার হয়তো ডাউট হয়েছে, কারণ আমার রিসেন্টলি আমি কেমন একটু গলুমলু হয়ে গেছি, তোমার হয়তো ডাউট হয়েছে তাই তুমি জিজ্ঞাসা করেছো। কিন্তু জিজ্ঞাসা করার অনেক রকম ধরন থাকে, তাই না? তুমি যেভাবে আমাকে বলেছো আমার খুব খারাপ লেগেছে, যে তেমন কিছু হলে তো আমি বলেই দিতাম। আর তুমি যদি আমাকে জিজ্ঞাসা করতে, আমি অবশ্যই ভয়েস মেসেজ করে আপনাকে বলতাম। তো আপনি পুরো ব্লেমটা আমাকে দিয়ে দিলেন, হ্যাঁ তুমি এরকম, তুমি ওরকম, তুমি তেমন। তো আমি না কিছু মনে করি না, আমি
ওপেন প্ল্যাটফর্মে কাজ করি, আপনাদের থেকে যদি ভালোবাসা তো পাচ্ছি, তেমন খারাপ কিছু পেলেও আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তো যাই হোক, এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মানে রান্না বান্না, এদিকে সংসারে টুকিটাকি যা কাজ আছে সবটাই কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা মানে ডিরেক্ট আমাকে জিজ্ঞাসা করবে, আমি মানে বলে দেবো, আমার কাছে লুকোচুরি কোনো ব্যাপার নেই। সত্যি কথা বলতে তোমাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করবে, আমার কাছে লুকোচুরির কোনো ব্যাপার নেই, যেটা বললাম। আর তাছাড়া আমি আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি, সেখানে আমি কি লুকাবো আপনাদের থেকে? আর লুকালেও কিন্তু আপনারা বোকা না যে আমি যা বলবো আপনারা তাই বিশ্বাস করে যাবেন, তো তেমন কোনো ব্যাপার নেই। আপনারা ডিরেক্ট আমাকে জিজ্ঞাসা করবেন, কোনো ডাউট থাকলে আমি ওপেনলি আপনাদেরকে বলে দেবো যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি আমার হাজব্যান্ডকে কেন দেখাই না, তো আমি সেটা কিন্তু বলেই দিয়েছি। আমি চাইলে কিন্তু লুকিয়ে যেতে পারতাম জিনিসটা, না আমি বলবো না, আমার কাছে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, বিশ্বাস করুন। আর দেখুন, আর এইদিকে শুধু গাছ করলেই হয় না, যেটা বুঝলাম গাছের পিছনে কিন্তু প্রচুর খাটনি আছে। আর রিসেন্টলি ওই রবার প্ল্যান্টটা আর ওই যে কাগজ ফুল গাছটা ওইটা আনা হয়েছে। আর এই দিকে দেখুন আমার জবা গাছে আজকে 3টে ফুল ফুটেছে, তবে গাছগুলোতে খাওয়ার দিতে হবে। 2 দিন ধরে বলছি আপনাদের সাথে ঠিকই, তবে গাছগুলোতে খাওয়ার দেওয়া হচ্ছে না। আর এদিকে দেখুন লঙ্কা গাছটা বেশ ভালোভাবে আমার বেড়ে উঠেছে, এমনকি 2টো ক্যাপসিকামও আমি পেয়েছি, মানে ক্যাপসিকাম যে গাছটা এনেছিলাম। আর এদিকে সমস্ত ঘরবাড়ি এখন মুছে নিচ্ছি। আর এখন ওপরের ঘরে না দুপুরের পর থেকে আর থাকাই যাচ্ছে না। অনেকেই বলছেন যে দিদি এবার একটা এসি নিয়ে নাও তোমরাও। তো দেখো, এসি নেওয়ার এখন কোনো প্ল্যান নেই। আমাদের যে ওপরের ঘরেই থাকতে হয় তার তো কোনো ব্যাপার না, আমাদের নিচে একটা বেডরুম আছে, তো আমরা বেশিরভাগ সময়টা নিচে কাটাই। এই সকালের টাইমটাতে উপরে আসা হয়, তবে দুপুরের পর থেকে না একদমই থাকা যায় না, সেই আবার সন্ধ্যার পরে ওপরে উঠি। তো এইভাবেই এখন এসি নেওয়ার কোনো প্ল্যান নেই। এই রিসেন্ট তো টিভিটা নিলাম, তো এটার পিছনে অনেকটা টাকা চলে গেল। তাহলে চলুন আজকের মতন এত দূরেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।